সর্বপ্রথম আলোচনা করা যাক 2024-এর সার্ভাইভার সিরিজের অর গেমটি নিয়ে। বর্তমানে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে অনেক রেসলিং রিপোর্ট থেকে তারা জানাচ্ছে যে এবার নাকি সার্ভাইভার সিরিজের যে অর গেমটি হতে যাচ্ছে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে সোলোসুকে ব্লাড লাইনের মধ্যে, সে জায়গায় 4 vs 4 ম্যানের মধ্যে সেই অর গেমটি দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দেই যে ডাব্লিউডাব্লিউ এবার সার্ভাইভার সিরিজে 5 vs 5 মেম্বারের মধ্যে অর গেম ম্যাচটি অনুষ্ঠিত করবে। তো কিভাবে অনুষ্ঠিত করবে তা নিয়ে আলোচনা করা যাক। আপনারা গত 2023-এ সার্ভাইভার সিরিজ অর গেমে যেমনটা দেখেছিলেন যে সে জায়গাও অনেক রেসলিং রিপোর্ট এবং অনেক রেসলিং ইউটিউব চ্যানেল তারাও বলেছিল যে এবার সার্ভাইভার সিরিজ যে অর গেমটি হতে যাচ্ছে সে জায়গাও 4 vs 4 ম্যাচের মধ্যেই দেখা যাবে। কিন্তু পরবর্তীতে সে জায়গায় দেখা গিয়েছিল যে জাজমেন্টের টিমের সাথে যুক্ত হয়েছিল, পরবর্তীতে ড্রু ম্যাকইন্টায়ার এবং পরবর্তী সার্ভাইভার সিরিজে র্যান্ডি অর্টন তিনি রিটার্ন এসে যুক্ত হয়েছিল কোডেরোসের টিমের সাথে। আর র্যান্ডি অর্টন তিনি যেন এই কোডেরোসের টিমের সাথে যুক্ত হবে সেই বিষয়টা আগের মানে না কোডেরোস অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছিল। তো পরবর্তীতে দেখা গিয়েছিল যে 5 vs 5 সেই ম্যাচটি হতে সেই অর গেম ম্যাচের মধ্যে। তো এবারই তেমনটা দেখা যাবে 2024-এ অর গেম ম্যাচটির মধ্যে। পরবর্তীতে দেখা যেতে পারে যে সোলোসুকের ব্লাড লাইনের কোনো মেম্বার নতুন হয়ে যুক্ত হতে পারে, দেখা যেতে পারে রোমান রেন্সের ব্লাড লাইনের কোনো এক নতুন মেম্বার এসে যুক্ত হতে পারে, এবং দেখা যাবে 2024 সার্ভাইভার সিরিজ অর গেম ম্যাচ সে জায়গায় দেখা যাবে 5 vs 5 ম্যানের মধ্যে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন, আর এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। তাহলে এবার আলোচনা করা যাক ট্রাইবাল চিফ হেড অফ দ্য ট্রাইবাল রোমান রেন্সকে নিয়ে। তো এবার বলতে গেলে ডাব্লিউডাব্লিউ লম্বা সময়ের জন্য রোমান রেন্সকে অফিসিয়ালিভাবে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করে দিয়েছে। বলতে গেলে ফুল টাইমার হয়ে গিয়েছে এবার রোমান রেন্স নিয়ে ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনে। বর্তমানে ডাব্লিউডাব্লিউ তারা নিজেই অফিসিয়ালিভাবে এবার রোমান রেন্সকে লম্বা সময়ের জন্য স্ম্যাকডাউনে কনফার্ম করে দিয়েছে। এবার রোমান রেন্সকে স্ম্যাকডাউনে দেখা যাবে অক্টোবর 11 তারিখে, অক্টোবর 18 তারিখে, অক্টোবরের 25 তারিখে, এবং দেখা যাবে নভেম্বর 8 তারিখে, নভেম্বরের 15 তারিখে, এবং শেষে দেখা যাবে নভেম্বর 22 তারিখে। বলতে গেলে পুরো শেষ বছরে এসে দেখা যাবে রোমান রেন্সকে ফুল টাইমার হিসাবে কাজ করতে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক এমভিপিকে নিয়ে। তো ফাইনালি এমভিপি তিনি AEWর সাথে যুক্ত হয়েছে। তো এর রিপোর্ট সামনে এসে গিয়েছে। বর্তমানে এমভিপি যেহেতু যুক্ত হয়েছে AEWর সাথে, তার হার্ট বিজনেস দেখা যাবে, এবং দেখা যাবে ববি ল্যাশলিকে খুব শীঘ্রই AEWর সাথে যুক্ত হতে। তা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে খুব শীঘ্রই ববি ল্যাশলি তিনিও যুক্ত হতে যাচ্ছে AEWর সাথে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক এই যে স্টাইলকে নিয়ে। তো আপনারা বর্তমানে যেমনটা জানেন যে এই যে স্টাইলকে ডাব্লিউডাব্লিউ খুব বাজে বুকিং দিচ্ছে, এবং বর্তমানে এই যে স্টাইলকে ডাব্লিউডাব্লিউতে দেখা যাচ্ছে না, এবং বর্তমানে অনেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই যে স্টাইল যে কন্ট্যাক্টটি রয়েছে ডাব্লিউডাব্লিউর সাথে সে কন্ট্যাক্ট এবার জানুয়ারি মাসেই শেষ হয়ে যাবে। আর এখন তৈরি ডাব্লিউডাব্লিউ এই যে স্টাইলকে কোনো কন্ট্যাক্ট অফার করেনি, এবং এই যে স্টাইলও তিনি ডাব্লিউডাব্লিউর সাথে কোনো কন্ট্যাক্ট সাইন করেনি। এরই কারণে অনেকে ধারণা করছে যে তাহলে কি এবার এই যে স্টাইল তিনি AEWর সাথে যুক্ত হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক অ্যালেক্সা ব্লেসকে নিয়ে। তো অ্যালেক্সা ব্লেস তিনি এবছর তো তিনি আসবে না, তিনি যেন আসবে সামনের বছরও তার খুব সম্ভাবনা কম রয়েছে, কারণ ডাব্লিউডাব্লিউ এখন তো অ্যালেক্সা ব্লেসকে নিয়ে কোনো প্ল্যান করেনি। এমনকি অ্যালেক্সা ব্লেস তিনি যেন ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসবে তাও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। কিন্তু অনেক রেসলিং শোসের পক্ষ থেকে জানা যাচ্ছে যে তারা জানাচ্ছে যে সামনের বছর হয়তো অ্যালেক্সা ব্লেসকে দেখা যেতে পারে, আর অ্যালেক্সা ব্লেস এসে তিনি হয়তো যুক্ত হতে পারে আঙ্কেল হডি টিমের সাথে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক হলিউড সুপারস্টার দ্য রক অর্থাৎ ফাইনাল বস রককে নিয়ে এবং ট্রাইবাল চিফ হেড অফ দ্য ট্রাইবাল রোমান রেন্সকে নিয়ে। তো আপনারা বর্তমানে যেমন জানেন যে সমস্ত দর্শকরা এবং আপনিও সমস্ত দর্শকদের মতন দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন রোমান রেন্স এবং রকের এই সিঙ্গেল ম্যাচটি। ডাব্লিউডাব্লিউ রোমান রেন্স এবং রকের এই সিঙ্গেল ম্যাচটি যতবারই করার প্ল্যান করছে না, ততবারই রক এবং রোমান রেন্স এই ম্যাচটি করতে গিয়ে ডাব্লিউডাব্লিউ তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। দেখুন এবছর রেসলম্যানিয়া 40-এ রক এবং রোমান রেন্সের ম্যাচটি হওয়ার জন্য 100% কনফার্ম ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যায় যে সেই ম্যাচটির মধ্যে বাধা হয়ে দাঁড়ায় আমেরিকান সমস্ত দর্শকরা এবং কোডরোস। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ রক এবং রোমান রেন্সের ম্যাচটি বাদ করতে বাধ্য হয় এবং অনুষ্ঠিত করতে হয় রোমান রেন্স এবং কোডরোসের ম্যাচটি। দেখুন 2025-ও ঠিক একই সিচুয়েশন দেখা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ অলরেডি প্ল্যান করে ফেলেছে রোমান রেন্স এবং
রকের ম্যাচটি অনুষ্ঠিত করবে 2025 রেসলম্যানিয়া 41। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে এবারও রেসলম্যানিয়া 41 ডাব্লিউডাব্লিউ রক এবং রোমান রেন্সের ম্যাচটি অনুষ্ঠিত করতে পারবে না। আপনারা রক এবং রোমান রেন্সের ম্যাচটি সামনের বছর পরের বছর অর্থাৎ রেসলম্যানিয়া 42-এ 100% নয় 200% কনফার্ম রক এবং রোমান রেন্সের ম্যাচ রেসলম্যানিয়া 42-এ দেখতে পারবেন। তো বর্তমানে অনেক রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে, তারা জানাচ্ছে যে 2025-এ এলিমিনেশন চেম্বারে রক রোমান রেন্সের ম্যাচটি ডাব্লিউডাব্লিউ অনুষ্ঠিত করবে যদি রেসলম্যানিয়া 41 করতে না পারে। তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের জানিয়ে দেই যে রক এবং রোমান রেন্সের ম্যাচটি হচ্ছে রেসলম্যানিয়া লেভেলের একটি ম্যাচ, যার কারণে ডাব্লিউডাব্লিউ কোনো পেপার ভিউতে করবে না রেসলম্যানিয়া ছাড়া রোমান রেন্স এবং রকের ম্যাচটি, যার জন্য অনেকটাই সম্ভাবনা যে রেসলম্যানিয়া 42-এ আপনারা অবশেষে রক এবং রোমান রেন্সের এই সিঙ্গেল ম্যাচটি দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর এই ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।